আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার ইনকিউবেটরের বাচ্চা ফুটা শুরু হয়ে গেছে। আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম 104টা। আলহামদুলিল্লাহ সেইখান থেকে আমার প্রায় 88টার মতো বাচ্চা ফুটে গেছে। আপনারা দেখতেছেন আস্তে আস্তে আজকে বাচ্চা ফুটা শুরু হয়েছে। আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে আমার গ্লাসগুলোতে প্রচুর পানি জমে আছে। বাচ্চা ফুটার মেন হচ্ছে আর্দ্রতা বাড়িয়ে দিলেই বাচ্চা ফুটে ঠিকভাবে, কারণ হেসিংয়ের সময় অবশ্যই আর্দ্রতা বেশি করে দেওয়া হয়। মাশাআল্লাহ দেখতেছেন সবগুলো বাচ্চাই ফুটে গেছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি এখান থেকে কিছু বাচ্চা আগে সরিয়ে ফেলছি। আর আমার এখানে টোটাল 88টা বাচ্চা ফুটেছে। আমি 104টা ডিম দিয়েছি, তার মধ্যে 88টা বাচ্চা ফুটেছে। আর কিছু বাচ্চা ফুটবে, আর কিছু হয়তো 20 ডিম ছিল না, সেজন্য কিছু ডিম ফেলে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। আমি প্রথম ইনকিউবেটর তৈরি করেছি, ইনকিউবেটরটা আমি নিজে বাসায় তৈরি করেছি, আপনারা ভিডিওতেও দেখেছেন। অবশ্যই এখানে আমি প্রথম অবস্থায় অনেক ভালো রেজাল্ট পেয়েছি, সেজন্য আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া। আপনারা দেখতেছেন সবগুলো বাচ্চাই অনেক সুন্দর, খুবই হেলদি বাচ্চা। মাশাআল্লাহ, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এখানে পানির 3টা বাটি দেওয়া আছে আর্দ্রতা বাড়ানোর জন্য। আমি এখন একটা ব্রুডার তৈরি করতেছি, বাচ্চাগুলোকে এনে এখানে ব্রুডিং করব। ব্রুডার হচ্ছে এখানে লাইট দিয়ে বাচ্চাগুলোকে লাইটের নিচে রাখবো। এখন আপনারা দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ব্রুডারটা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ব্রুডারটা। আমি নিজে খুব সহজে এই ব্রুডারটা তৈরি করে ফেললাম। এটা হচ্ছে আমি কার্টুন দিয়ে বানিয়েছি। বাচ্চাগুলো আস্তে আস্তে এনে রাখবো। আমি আস্তে আস্তে বাচ্চাগুলো আলাদা করে বাচ্চাগুলোকে আনতেছি, আপনারা দেখতে থাকেন। মাশাআল্লাহ, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ আমার পাখিগুলো কিন্তু অনেক শখের পাখি। আর অবশ্যই বেশি বেশি মাশাআল্লাহ বলবেন, কারণ হচ্ছে মানুষের বদ নজর এটা লেগে যায়। আমরা খুব শখ করে পাখিগুলো পালি, সেজন্য অবশ্যই আপনারা সবসময় মাশাআল্লাহ বলবেন। দেখেন মাশাআল্লাহ, এখন আমি আস্তে আস্তে সবগুলো বাচ্চাই আনবো একটা একটা করে। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি মাস্ক ব্যবহার করতেছি, কারণ হচ্ছে আপনারা দেখেন আমার মুখে মাস্ক আছে। এখানেও কোয়েল পাখির অনেকগুলাই লোম বাতাসে উড়ে, সেজন্য আমি ভালোভাবে মাস্ক লাগিয়ে রাখতেছি, কারণ নাহলে নাকে গেলে সমস্যা হবে। মাশাআল্লাহ, এখানে আরও কিছু বাচ্চা আছে। আমি সবগুলো বাচ্চাই আস্তে আস্তে তুলে নিতেছি। আস্তে আস্তে সবগুলো আমি ঝুড়ি করে নিয়ে ওইখানে রাখতেছি। আপনারা দেখেন আস্তে আস্তে সবগুলোই নিচ্ছি। মাশাআল্লাহ, বাচ্চাগুলো খুবই হেলদি বাচ্চা। নর্মালি কোয়েল পাখির বাচ্চা 17 থেকে 18 দিনে ফুটে, আমারগুলা 18 দিনের একবারে ঠিক 18 দিনে ফুটে গেছে, সেজন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া করতেছি। মাশাআল্লাহ, আস্তে আস্তে আমি সবগুলো বাচ্চা নিতেছি, নিয়ে আলাদা করে রেখে দেবো, কারণ হচ্ছে এখানে বেশি থাকলে সমস্যা হবে, বাকি ডিমগুলো ফুটবে না। মাশাআল্লাহ, সবগুলো বাচ্চা আমি একসাথে করে দিয়েছি। দেখতেছেন ওরা লাইটের আলো পেয়ে অনেক মজা করতেছে। আমি এখন উপর দিয়ে কাপড় দিয়ে ঘুরে দেবো, কারণ যাতে একটু বেশি তাপটা পায়। আমি এখন কাপড় দিয়ে ঘুরে দিয়েছি ভিতরে, বাচ্চাগুলো ভিতরে খুব আরামে আছে। মাশাআল্লাহ, আস্তে আস্তে নড়াচড়া করতেছে বাচ্চাগুলো। এখানে টোটাল 88টা বাচ্চা আছে। আমার পরে যদি জায়গার দরকার হয় আমি আরও বাড়িয়ে দেবো ব্রুডারটা। এখন আস্তে আস্তে এগুলো বসে থাকবে, আমি কিছুক্ষণ পর ওদেরকে লাইসুবিট ওষুধ দিয়ে পানি দিব। এখন ওদের কোনো খাবার দিব না, এরপর 6 ঘন্টা পর ওদের খাবার দিব। আমি আপনাদেরকে দেখাবো ওদেরকে আমি কীভাবে লাইসুবিট দিই। মাশাআল্লাহ, সবগুলো আস্তে আস্তে বসে আছে। আসলে পাখিগুলো দেখে অনেক ভালোই লাগতেছে। আমি এখন ওদের জন্য লাইসুবিট দিয়ে পানি তৈরি করে নিয়ে এসেছি। এখন ভিতরে মার্বল দিয়ে দিয়েছি যাতে বাচ্চাগুলো না পড়ে। এখন আমি আস্তে আস্তে 2টা দিয়ে দেবো, যাতে সবগুলো খেতে পারে। পানি খাবে, এখন 6 ঘন্টা পর ওদের খাবার দিব। এখন কোনো খাবার দেওয়া হবে না, শুধু ওদেরকে লাইসুবিটের পানিটা দিব। আর গ্লুকোজ বা লাইসুবিট যে কোনো একটা দিলেই হয়, আমি সেজন্য লাইসুবিট দিছি। মাশাআল্লাহ, দেখতেছেন আপনারা বাচ্চাগুলো আস্তে আস্তে পানি খাবে। এখন বাচ্চাগুলো পানি খেলেই ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এখানে লাইসোবিট ওষুধটা হচ্ছে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আস্তে আস্তে সবগুলো পাখি যাবে আর আস্তে আস্তে পানি খাবে। আর আপনারা সবাই অবশ্যই আমার পাখির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহর যেন আমার পাখির বাচ্চাগুলো সুস্থ থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।